যাবে। এটাই হচ্ছে বিশেষত্ব এবার প্যান্ডেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভদীপ, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি নৈহাটি, এবং নৈহাটি কেন এসেছি তা হয়তো তোমরা টাইটেল এবং তোমাদেরকে অলরেডি বুঝতে পেরে গেছো। আর গাইস, আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো। নৈহাটি রাজেন্দ্রপুরে এই বছরের চমক রয়েছে কিন্তু আমেরিকার কৃষ্ণের পদ্ম মন্দির। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেল প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা কাছে যাবো এবং কাছে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর এই মণ্ডপের যে সমস্ত চমক আছে তাও কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। রাজেন্দ্রপুর মৎস্যবাজার উন্নয়ন কমিটির পরিচালনায় এই বছরে ভাবনায় রয়েছে, দেখতে পাচ্ছ কিন্তু কৃষ্ণের পদ্ম মন্দির আমেরিকার। এই হচ্ছে কিন্তু মন্দিরটা, যেটা কিন্তু এখানে এই বছর সেজে হচ্ছে 47তম বর্ষের এই বছরের চমক। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপটা। চলে এসেছি কিন্তু রাজেন্দ্রপুরের গ্রাউন্ডে, যেখানে কিন্তু দুর্গাপূজাটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে, অনেকটা কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে গেছে বাঁশের মধ্যে দিয়েই। তো এরপরে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। আর এবারে ভাবনায় কিন্তু রয়েছে আমেরিকার যে ইসকন মন্দির, সেই মন্দিরটা, তারই আদলে কিন্তু এখানে মণ্ডপটা তৈরি হচ্ছে। আর এই মন্দিরে তো মণ্ডপ সজ্জা তো দেখবই, এবং তার মধ্যে দিয়েও যদি কোনো চমক থাকে সেটা জেনে নেবো আমরা ক্লাব সদস্যদের কাছ থেকে। তো তাই জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি সমস্ত কিছু তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, আর ভেতরে যাবো এবং ভেতরে যে বেদি মঞ্চটা আছে যেখানে দুর্গা প্রতিমা থাকে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আরও যদি কোনো চমক থাকে তাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে। বাইরের দিকটা দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচারের মতো কাজ কিন্তু চলছে আপাতত এখনো। এখানে দেখতে পাচ্ছ উপরের দিকটা কিন্তু বাস লাগানো হয়েছে এবং মধ্যখানটা ফাঁকা আছে, হয়তো এখানে কোনো ডিজাইন হবে। এখন নিচেও কিন্তু করা হয়েছে। আর এই বছর কিন্তু এখানে সিঁড়ি করা নেই। আগের বছর তোমাদের যখন দেখেছিলাম একটা সিঁড়ির মতন করা হয়েছে, তো এবার সিঁড়ি করা হয়নি, জাস্ট ডাইরেক্ট তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে। তো চলো ভিতর দিকে যাই। তো চলে এসেছি কিন্তু ভিতর দিকে, দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু একটা এক্সিট করা হয়েছে। আর এক্সিটের পর তোমাদের বলে রাখি, বাইরের দিকটা কিন্তু একটা মেলা বসে খুব সুন্দর করে। তো ওই মেলাতেও তোমরা ঘুরতে পারবে এক্সিট করার পর। আর এই হচ্ছে কিন্তু ভিতর অংশ। দেখতে পাচ্ছ ভিতরের দিকে কিন্তু বাসের স্ট্রাকচারের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু বেদি মঞ্চ, অর্থাৎ এখানে কিন্তু দুর্গা প্রতিমা থাকে এবং এখানে কিন্তু পুজো হয়। বুঝতে পারছো জানি না। তো দেখতে পাচ্ছ একটা কিন্তু চৌকো টাইপের করা হয়েছে, বাঁশ দিয়ে কিন্তু চৌকো করা হয়েছে এবং মধ্যখানটা কিন্তু ফাঁকা রয়েছে, চৌকো না। এখানটা কিন্তু ঝাড়বাতি লাগানো হবে খুব সুন্দর করে। তো এই ভিতরেও কিন্তু আরও অনেক কাজ থাকবে, যেমনটি ইসকন মন্দিরে আছে সেরকমই কিন্তু ভেতরে কাজ হতে চলেছে। ব্যানার্জি। আপনাদের এই মণ্ডপটি কততম বর্ষে পদার্পণ করবে? এটা 47তম বর্ষ। 47তম বর্ষে আপনাদের এবারে ভাবনায় কী রয়েছে? এটা ভাবনা আছে আমেরিকার ইসকন মন্দির আছে। হ্যাঁ, তো আমরা তো দেখে আসছি নৈহাটি রাজেন্দ্রপুর দুর্গাপূজায় প্রতি বছরই কোনো না কোনো চমক দিচ্ছে। তো এই বছর এই চমকের মধ্যে আমরা কী কী দেখতে পাবো? মণ্ডপে কী কী চমক থাকছে? চমক আছে মণ্ডপে এবার লাইটিং হচ্ছে,
অটোমেটিক চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। হ্যাঁ, একার সময় এক এক কালার হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিশেষত্ব এবার প্যান্ডেল। মানে আমরা যেমন কি আগের বছর থেকে যেটা শুরু হয়েছে মানে লাইটের উপর বেস করে, লাইটের উপরে বেস করে তো ফিক্সড ছিল, কিন্তু এরা তোমার 2 মিনিট 3 মিনিট কি 5 মিনিট অন্তর কালার চেঞ্জ হবে। ব্লু, হ্যাঁ, হোয়াইট, গ্রিন, ইয়েলো, এক একটা টাইপ চেঞ্জ হবে। ওখানে অপারেটার থাকবে, অপারেটার বসে বসে চেঞ্জ করবে। আপনাদের এই মণ্ডপ শিল্পী কে আছে? এটা মণ্ডপ শিল্পী হচ্ছে আমরা দীনেশ ঘোষ, হ্যাঁ, রানাঘাটে বাড়ি। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী বিশ্বনাথ মুখার্জি, নৈহাটি, আমাদের নৈহাটি থেকে। আর মণ্ডপ সজ্জার অনুযায়ী কি প্রতিমা দেখতে পাবো নাকি প্রতিমার মধ্যে কোনো আলাদা চমক রয়েছে? প্রতিমার আলাদা চমক আছে, কিন্তু সেটা উনি আমাদেরকে ভালোভাবে ভেঙে বোঝায়নি এখনও। হ্যাঁ, নতুনত্ব আছে এবার প্রতিমা। চমক রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সর্বশেষ একটাই কোয়েশ্চেন, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা আমাদের, তারা আসবেন, প্রতি বছর যেমন আসেন সবাই আসবেন। হ্যাঁ, এই আশা করব তাদের কাছে, এবং তা আগাম শুভেচ্ছা রইল প্রত্যেক দর্শনার্থীকে। অসংখ্য ধন্যবাদ। তোমাদের তো সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ গাইজ, বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে নিয়ে কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, শান্তিপুর, কল্যাণী, নৈহাটি যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে পড়বে কিন্তু নৈহাটি, এবং নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো বা অটো করে চলে আসতে পারো রাজেন্দ্রপুরে, এবং রাজেন্দ্রপুরের গ্রাউন্ডেই কিন্তু এই পুজোটা হচ্ছে, বা তোমরা মৎস্যবাজারও বলতে পারো এটাকে। তো তোমরা এই লোকেশান নিয়েও কিন্তু চলে আসতে পারো এখানে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো ডেসক্রিপশান বক্সে আমি এখানকার ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখেও কিন্তু চলে আসতে পারো। তো ভালো লাগলে কমেন্ট করে দিও এবং লাইক এবং সকলের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।